অবশেষে বাড়ির পথে। যে নির্জন মহাকাশে কেটেছিল 9 মাসের এক উদ্বিগ্ন ভরা জীবন, সেখান থেকে আপাতত মুক্তি পেলেন সুনিতা উইলিয়াম ও বুজ উইলমোর। নাসা ঘোষণা করেছিল 2 মহাকাশচারী 18 মার্চ মঙ্গলবার সন্ধ্যায় পৃথিবীতে ফিরে আসবেন। আবহাওয়ার কথা মাথায় রেখে পূর্ব নির্ধারিত সময়সূচি কিছুটা বদল। পৃথিবীর পৃষ্ঠে ফিরে আসার সময় কিছুটা এগিয়েছে। 2024-এর জুন মাসে মহাকাশে গিয়েছিলেন সুনিতা উইলিয়ামস ও বুজ উইলমোর। আন্তর্জাতিক স্পেস স্টেশনে কিছু প্রযুক্তিগত সমস্যা সমাধানে এই দুজনকে মহাকাশে পাঠিয়েছিল নাসা। 2024-এর জুন মাসের শেষ লগ্নে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনিতা এবং বুজ। 8 দিন পরেই তাদের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল, কিন্তু যে যানে চড়ে তারা গিয়েছিলেন সেই বোয়িং স্টারলাইনারের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ঝুঁকি এবং নানা প্রতিকূলতাকে সঙ্গী করেই দিন কাটিয়েছেন তারা। নাসা চায়নি কল্পনা চাওলাদের পরিণতির পুনরাবৃত্তি করতে, কারণ যান্ত্রিক গোলযোগকে অস্বীকার করায় পৃথিবীতে প্রবেশের সময় ধ্বংস হয়ে গিয়েছিল কল্পনাদের মহাকাশযান। মৃত্যু হয়েছিল কল্পনা চাওলা সহ 7 নভোশ্চরদের। সুনিতা ও বুজকে পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য একাধিকবার পরিকল্পনা করেছিল নাসা, কিন্তু কোনো না কোনো কারণে বারবার পিছিয়ে গিয়েছে সেই সময়। শেষ পর্যন্ত ঠিক হয় স্পেস এক্সের ড্রাগন মহাকাশযানে মহাকাশ সফরেই পৃথিবীতেই প্রত্যাবর্তন ঘটবে সুনিতা ও বুজের। কিন্তু স্পেস এক্সের মহাকাশযানেও কিছু ত্রুটি থাকার সফরে লঞ্চিং কিছুটা পিছিয়ে গিয়েছিল। শেষমেশ 16 মার্চ আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছয় স্পেস এক্সের মহাকাশযান। সোমবার 25 সেকেন্ডের ভিডিওতে সুনিতা উইলিয়ামসকে বলতে শোনা গিয়েছে, আমরা শিগগির ফিরছি, খুব বেশি আর দেরি নেই, আমাকে ছাড়া কোনো পরিকল্পনা করবেন না, আমরা ফিরছি। Before long, so don't make all those plans without me. We'll be back before too long. I can tell you at the outset, all of us have the utmost respect for Mr. Musk, and obviously respect and admiration for our President of the United States, Donald Trump. We appreciate them. We appreciate all that they do for us, for human spaceflight, for our nation. And we're thankful that they are in the positions they're in. মঙ্গলবার সকালে স্পেস এক্স ড্রাগন মহাকাশযানে আনডকিং এর লাইভ ফুটেজ বিশ্বজুড়ে সম্প্রচার করেছে নাসা এবং স্পেস এক্স সংস্থা। আনডকিং এর আগে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে সুনিতা এবং বুজদের বিদায়ের ছবিও নেট দুনিয়ায় ভাইরাল হয়। মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করা খুব সহজ নয়। বায়ুমণ্ডলে প্রবেশের আগেই যান তার ডানা খুলে ফেলবে। যানের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যাবে ড্রাগন থেকে। বায়ুমণ্ডলে তাপ সহ্য করার মতো অনুকূল পরিস্থিতিও তৈরি করতে হবে ড্রাগন যানটিকে। সেই কারণেই ওই যানের মধ্যে থাকা বিশেষ তাপ ঢাল খুলবে, তা তীব্র তাপপ্রবাহ থেকে সুনিতাদের রক্ষা করবে। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পরই গতি কমিয়ে ফেলবে যানটি। সেই কারণেই 4টি প্যারাশুট খুলে দেবে ড্রাগন যান। তাতে ভর করেই যানটি নেমে আসবে পৃথিবীর বুকে, ফ্লোরিডার সমুদ্রে। সেখানে সেই যানকে উদ্ধার করার জন্য থাকবে বিশেষ জাহাজ। তাতেই চাপিয়েই উপকূলে ফিরিয়ে আনা হবে সুনিতাদের। জানা গিয়েছে সুনিতাদেরকে বিশেষ বিমানে চাপিয়ে নিয়ে যাওয়া হবে হিউস্টনে। সেখানেই তাদের শারীরিক পরীক্ষা করা হবে। ভারতে থাকা সুনিতার আত্মীয়রা তার মঙ্গল কামনায় মঙ্গলবার যজ্ঞেরও আয়োজন করে। সুনিতাকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে পৃথিবীতে অবতরণের পরেই সুনিতাদের পরীক্ষা শেষ নয়। এতদিন মহাকাশে থাকার পর পৃথিবীতে ফিরলে নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে নভোশ্চরদের। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দীর্ঘকাল আইএসএস এর শূন্য মধ্যাকর্ষণে ভাসমান অবস্থায় থাকার কারণে পা মাটির সংস্পর্শে আসে না। ফলে পায়ের তলা নরম হতে হতে শিশুদের পায়ের মতো সংবেদনশীল হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় একে বেবি ফিট বলা হয়। এর ফলে পৃথিবীতে ফেরার পর প্রথম কয়েকদিন হাঁটাচলা করতে বেশ বেগ পেতে হতে পারে নভোশ্চরদের। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।